আমার বইয়ের জায়গায় আমি কখনো মিথিলাকে দিতে পারবো? আমার ওয়াইফকে একটা শাড়ি কিনে দেই, আমি চেষ্টা করতাম ওকে একটা শাড়ি কিনে দেই, বাট সবসময় এই জিনিসটা যদি আমি কন্টিনিউ করি বা এই জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগে না। কারণ আমি আরেকজনের বউকে যদি আমি তার হাজবেন্ডের মতো প্রায়োরিটি দিই, তাহলে কি সেই জিনিসটা হবে? তাহলে আমার ওয়াইফের মর্যাদা আমি কই দিলাম? আমাদের সংসারটা পুরো ভাঙিয়ে দিছিল এই মিথিলা। আমাদের অলমোস্ট বিচ্ছেদ হয়ে যাবে, আমরা ওমরায় যাব, তার একদিন আগে আমি আমার এই বাসায় আসছি এই মিথিলার জন্য। রাকিব হোসেনের বউ হতে চেয়েছিল মিথিলা। অন্তরা রাকিবের বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেননি মিথিলা। রাকিব অন্তরার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল মিথিলা। মিথিলার চক্রান্তে রাকিব ও অন্তরার ডিভোর্স হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অন্তরা রাকিবের বাসা থেকে বের হয়ে যায়, সকলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। বলে আমার আম্মুর কাছে ওর নামে অনেক উল্টাপাল্টা আজে বাজে কথা বলতো। এটা বলতে বলতে হয় কি, আমাদের পুরো ফ্যামিলিটার মধ্যে এক একজনের কথা এক একজনের কাছে বলতে 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 মানে পুরো ধ্বংস করে দিচ্ছে। মানে আমাদের এক একজনের যে কমিউনিকেশন, সেই জিনিসটা পুরো নষ্ট করে দিচ্ছে। আমার আম্মু ওর সাথে কথা বলে না, আমার সাথে কথা বলে না, আমি নিচে আসলে আমার আম্মু উপরে চলে যায়, মানে জিনিসটা এমন হয়ে গেছে। সোশ্যাল মাধ্যমে এখন রাকিব হোসেনের ব্যক্তিগত জীবন নিয়ে নানান আলোচনা ও সমালোচনা। অন্তরা জানান, মিথিলা শুরু থেকেই তাদের পেছনে পড়েছে। শ্বশুরবাড়ির সবার কাছে অন্তরাকে দোষী সাজাতো আগে থেকে। মিথিলার কারণে রাকিবের সাথে সবসময়ই ঝগড়া লেগে থাকতো অন্তরার। ওমরা হজ করতে যাওয়ার আগের দিন রাকিবের বাসায় ফেরেন অন্তরা। অন্তরা বলেন, মিথিলার মাও চাইতো রাকিব যেন তার জামাই হয়। ইয়াসিন কালো, ইয়াসিনের সাথে মিথিলাকে মানায় না, রাকিবের সাথে খুব ভালো মানায়। অন্তরার বিয়ে হয়ে যাওয়ার পরও কিভাবে এমন মন্তব্য করতে পারে মিথিলা এবং মিথিলার মা? রাকিব হোসেন বলেন, অন্তরা ঋতুকে কোনো কিছু কিনে দিলে মিথিলা মন খারাপ করত। আমি আমার বউকে কিনে দিতেই পারি, মিথিলাকেও দিতাম, কিন্তু আমার ওয়াইফকে যতবার দিব ওকে তো ততবার দিতে পারি না। ও আমার ভাগিনের স্ত্রী, অন্যের বউকে দিলে নানান রকমের কথা উঠবে। অন্তরাকে কিছু দিলে মিথিলা সহ্যই করতে পারতো না। মিথিলা ইয়াসিন তার নাম বদনাম করার জন্য মিথ্যে নাটক সাজিয়েছে সকলের সামনে। অন্তরার বোন ইতিকে আগে মেরেছে মিথিলা, এরপরই মিথিলাকে মারতে আসে অন্তরার বোন। স্ত্রী মার খাচ্ছে আর স্বামী কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা ভিডিও করতে পারে? অন্তরাকে সিএনজি চালকের মেয়ে বলে সকলের সামনে অপমান করেছে মিথিলা। অন্তরার 2 বিয়ে আছে, 2 স্বামী আছে, এমনও বাজে ভাষায় মন্তব্য করেছে।